মক্কার ভিতরে সবচেয়ে দৌলতবান ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলের থেকে ধনী ছিলেন। অনেক বাদশারা, মন্ত্রীরা, এমপিরা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। খাদিজা নিয়ত করেছে আর জীবনে বিবাহ বসবে না, এই নিয়ত করে সে বসে আছে। কিন্তু খাদিজার ব্যবসা করার জন্য একটা বিশ্বস্ত লোক দরকার। বিশ্বস্ত লোক কোথায় পাবে? বিশ্বস্ত লোক কোথায় পায় না? নবীর চাচা আবু তালেব ছিলেন। আবু তালেব খাদিজাকে বললেন, ও খাদিজা, আমার এক ভাতিজা আছে, সে বিশ্বস্ত লোক, তুমি যদি চাও আমার ভাতিজাকে তোমার কাজে লাগাইতে পারো। খাদিজা বললে, মুহাম্মদকে আমার কাজ করবে? বলে, আমি করে বলে দেখি। মুহাম্মদকে বলা হলো, ও মুহাম্মদ, তুমি যদি খাদিজার ব্যবসায় শরীক হতে পারো, তুমি খাদিজাকে যা বলো, ও খাদিজা, আমাকে ব্যবসায় পার্টনার হিসেবে নেন, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমার নবী বলেন, না না, আমি এ কথা বলতে পারবো না, কারণ আমি নিজের থেকে দায়িত্ব চেয়ে নিতে পারবো না। সে যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে আমি প্রস্তাবে রাজি হব, কিন্তু আমি নিজের থেকে যা বলবো না, আমাকে দায়িত্ব দাও। কারণ দায়িত্ব নিজের থেকে নেওয়া একটা বড় কঠিন। বলবো তুমি দায়িত্ব চেয়ে নিয়ে যদি ভুল হয় তাহলে আমাকে অনেক কথা বলবে। যদি একজনকে দায়িত্ব চাপায় দেওয়া হয় তাহলে আমি তো এটা নিতে চাইছিলাম না, আমাকে জোর করে দিছি। নবী বলেন, না, আমি দায়িত্ব চেয়ে নেব না। তখন আবু তালেব যা বলতেছে, খাদিজা, মুহাম্মদ নিজের থেকে আসবে না, যদি তুমি নিজে প্রস্তাব দাও তাহলে করতে পারে। তখন খাদিজা বলে, আমি তো কাউকে প্রস্তাব দেই না, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদের জন্য আমি প্রস্তাব দিলাম, যাও। এবার নবী ব্যবসায়ী শরীক হয়ে গেলেন, সিরিয়াতে পাঠায় দিলেন। পাঠা দেওয়ার জন্য নবীর খেদমত করার জন্য মাইসারাকে পাঠাইলেন। খাদিজা বলল, ও মাইসারা, নবী মুহাম্মদকে ভালো করে দেখবা। তখন নবী হয় নাই, তখন নবীজির বয়স মাত্র 25 বছর। তখন বললো, মাইসারা, মুহাম্মদকে দেখবে ব্যবসা কিরকম করে, দুর্নীতি করে কিনা, একটু খেয়াল রাখবা। মুসলমান ভাইরা আমার, বিশাল কাহিনী সংক্ষিপ্ত করতেছি। যখন মাইসারাকে পাঠায় দিলেন, মাইসারা এবং নবী মুহাম্মদ ব্যবসা করতেছেন। এই সময় দেখেন এমন ব্যবসা করলেন, সিরিয়ায় ব্যবসা করতেছেন। সিরিয়াতে যে পণ্যগুলো নেওয়া যায় ওই পণ্যগুলো বিক্রি করে আবার সিরিয়াতে পণ্য কিনে এনে মক্কায় বিক্রি করে, এমন ব্যবসা করলেন। ব্যবসা করে অনেক মুনাফা লাভ দেখাইলেন, অনেক প্রফিট দেখাইলেন, অনেক টাকা আয় করে দেখাইলেন। খাদিজার ব্যবসার জিন্দিগিতে এত টাকা কোনোদিন লাভ হয় নাই। এবং মাইসারাকে খাদিজা অনেক ভালোবাসতেন। মাইসারা যেই কথা বলতেন ওই কথা খাদিজা শুনতেন। মাইসারা বলতেছে, ও খাদিজা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, আমি যখন মুহাম্মদের সাথে হাঁটি রোদের ভিতরে, আকাশ থেকে কে যেন একখণ্ড মেঘের ছায়া পাঠায় দেয়, নবীর মাথার উপরে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মাইসারা আরো বলেন, শুধু কি তাই, আমি এক গাছের নিচে বইছি, মুহাম্মদ বইছে, সেই গাছে যখন রোদ আসলো আমাকে ছায়া দেয় না, কিন্তু দেখি নবী মুহাম্মদকে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। গাছটা একাই ঝুলে নবীজিকে ছায়া দেয়। বলে, এটা সাধারণ মানুষ নয়, এটা অসাধারণ মানুষ, তুমি তাকে ফলো করতে পারো। তখন খাদিজা একদিন বিল্ডিং এর থেকে দেখে নবী মুহাম্মদ রোদে বসে রয়েছে, আকাশ থেকে একখণ্ড মেঘ নবীজিকে ছায়া দিয়েছে। কারণ তো মেঘ না, হলো ফেরেশতাদের পাখা বিছায়া দেয়। এই দৃশ্য দেখে খাদিজাতুল কুবরা প্রেমে পড়ে গেলেন, নবীজির প্রেমে পড়ে গেলেন। বললে বান্ধবীরা বলে, ও বান্ধবীরা, আমি তো মুহাম্মদের প্রেমে পড়ে গিয়েছি, এখন কি উপায়? আমার তো তাকে ছাড়া আর ঘুম করে না। তখন বান্ধবীরা বলে, কি আর করার আছে, তুমি তাকে বিয়ার প্রস্তাব দাও। খাদিজা বলে, আমাকে তো বিয়ার প্রস্তাব দেয় বাদশারা, মন্ত্রীরা, আমি তো নিয়ত করেছি বিবাহ করব না, কিন্তু আমার তাকে বিবাহ করতে মন চায়, কিন্তু আমি তো ভয় পাই, আমি তাকে বিবাহের প্রস্তাব দেই, সে যদি নাকচ করে দেয় তখন আমি মুখ কোথায় রাখবো? যাও, আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব পাঠায়া দাও। তখন খাদিজার বান্ধবীরা যা নবীকে বলে, ও নবী মুহাম্মদ, খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, আপনি কি বিবাহ করবেন? নবী বলেন, আমাকে বিবাহ করতে চাই, আমাকে বলো কেন, আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানকে বলো। বিবাহ তো বয়স হয়েছে, বিবাহ তো করতেই হবে, তাহলে আমার গার্জিয়ান চাচা আছে, চাচাকে বলো। যাই এক পর্যায়ে বিবাহ হয়ে যায়, সুখীময় জিন্দিগি শুরু হয়ে যায়।
নবীজিকে যখন বিবাহ হয়ে যায়, খাদিজার যত ধন সম্পদ ছিল সব ধন সম্পদ গুলো নবীর নামে লিখে দেয়, কিন্তু এই নবী 1 টাকাও সেখান থেকে ভোগ করে নাই। সকল টাকাগুলো গরিব মিসকিনকে বিলায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা বলে নবীজি যে টাকার লোভে বিবাহ করেছে, এটা তাদের ধারণা ভুল, কারণ তারা তো নবীর সিরাত পড়ে নাই। এই জন্য সিরাত নবীজির বেশি বেশি পড়তে হবে। আমার মুসলমান ভাইরা আমার, যেই কাজগুলো নবীজি নিয়েছে, যেমন মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি হারাম, কিন্তু নবীর জামানায় মদ খাওয়া কিন্তু হারাম ছিল না। মদটা হারাম হয়েছে তারটা দাপে। 40 বছর ওহী আসার আগে, কোরআন নাজিল হওয়ার আগে মদ সবাই খাইত, কিন্তু আল্লাহ জানে যে মদ খাওয়াতে একদিন হারাম হবে। এই জন্য নবীকে মদ থেকে দূরে রাখছে। মদ কখনো টাচ করে দেখে নাই, কারণ এমন একটা সময় আসবে যখন মদ খাওয়া হারাম করা হবে। কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ তুমি তো কিছুদিন আগে তুমি নিজেই মদ খাইছো, তাহলে এখন মদ খাইতে কেন নিষেধ করো? কারণ এই কথা কাফেররা বলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হেফাজতে রাখছে, যেন মদ কোনোদিন ছুঁয়ে দেখে নাই, চোখেই দেখে নাই। এমনকি একদিন মক্কার ভিতরে এক জায়গায় বিবাহ খাইতে গেছে। বিবাহ খাওয়ার পরে সেখানে দোল টুকলা গানের অনুষ্ঠান হয়েছে। সেই বিবাহ খাইতে গিয়েছে, রাত্রে অনেক গান বাজনা ড্যান্স হবে, নাচানাচি হবে। নবী সেইখানে গেছে চাচার সাথে দাওয়াত খাওয়ার জন্য। তখন নবীজির বয়স মাত্র 13 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন একটা ঘুম পাড়ায় দিয়েছে, সেই লবাস করে দিয়েছে। সারা রাত যে নাচ গান হয়েছে, নবী কিছুই টের পাই নাই। সকাল 8টা বেজে গেছে, দেখে ঘুম ছাড়ছে, দেখে সেখানে একটা মানুষ নাই, অথচ সেখানে হাজার হাজার মানুষ নাচানাচি করছে, নবী টেরও পায় নাই। কারণ এগুলোকে নবী আল্লাহ হেফাজত রাখছে। কারণ একটা সময় তো এগুলো নবী নিষেধ করবে, তখন তো কাফেররা এই কথাগুলো উঠাইবে। এজন্য আল্লাহ বলেন, আমি আমার নবীকে কুদরতিভাবে সকল কাজ থেকে, সকল গুনাহ থেকে হেফাজত রাখছি। এজন্য নবীর সিরাত বেশি বেশি করবেন, নবীর জীবনী বেশি বেশি করবেন, তাহলে আমাদের সেখান থেকে অনুপ্রেরণা হবে কীভাবে চলতে হবে। এই 12ই রবিউল আউয়াল নবীজি ওয়াফাত হয়েছে, এজন্য সেই দিনে বেশি বেশি দরুদ পড়া, নবীর জন্য বলা, আল্লাহ আমার নবী ইসলামের জন্য যে কাজগুলো করেছে আমাকে সেই কাজগুলো করার তৌফিক দাও, আমি যেন শহীদে তামান্না হতে পারি, শহীদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বললো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা 4 রাকাত সুন্নাত পড়েন তাদের শিবির করে নেবেন।